আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ 16টা বাক্য এটা ছড়িয়ে পড়েছে। কয়টা? 16টা বাক্য, যে বাক্যগুলো কুফরি বাক্য। নাউজুবিল্লাহ কন। কুফরি বাক্য মানে বুঝেন? কুফরি বাক্য মানে হচ্ছে এই সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না, এগুলো কাফেরের বাক্য। কার বাক্য? কাফেরের। এগুলো বুঝে শুনে যদি আপনি বলেন, আপনি কুফরির গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ কন। সতর্কতার জন্য এগুলো বলাটা প্রয়োজন মনে করছি। 1 নাম্বার, অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে। নাউজুবিল্লাহ, আস্তে কন, গুনাহ হবে। আল্লাহর সাথে হিল্লাও লাগে। নাউজুবিল্লাহ। হিল্লা শব্দটা এসেছে হেইলা থেকে, যার অর্থ হচ্ছে কৌশল অবলম্বন করা। আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে আপনি টিকতে পারবেন? আপনি কৌশল অবলম্বন করে চেয়ারম্যানরা ফাঁকি দিতে পারেন, পুলিশরে ফাঁকি দিতে পারেন, আপনার বাপরে ফাঁকি দিতে পারেন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফাঁকি দিতে পারেন। আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে ফাঁকি দিবেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে হিল্লাও লাগে, এই কথাটা আমরা জীবনে উচ্চারণ করব না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, তোর মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন হচ্ছে হিন্দুদের পূজার সামগ্রী, কথা কয় না? তোর মুখে ফুল চন্দন পড়ুক, এটা মুসলমানদের কোনো বাক্য হতে পারে? বরঞ্চ কেউ যদি কটু কথা বলে, কেউ যদি খারাপ কথা বলে, মাআযাল্লাহ বলবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আউযু বিল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বলবেন। তোর মুখে ফুল চন্দন পড়ুক, এটা বলা যাবে না। 3 নাম্বার, কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট হিন্দু দেবীর একটা নাম। কিসের নাম? হিন্দু দেবীর। তা আপনি কষ্ট করলে কেষ্ট মিলে, যদি হিন্দু দেবী আপনার মিলে, আপনার লাভটা কি? কষ্ট করলে সুখ মিলে, এটা বুঝাইতে চায় আর কি। তো এই ব্যাপারে তো আল্লাহ কোরআনে আয়াতি নাজিল করেছে, ইন্নামা আল উসরি ইসরা। ঠিক কিনা? নিশ্চয়ই কষ্টের সাথে কি আছে? সুখ আছে। তো যেখানে আল্লাহ বললো যে কষ্টের সাথে সুখ আছে, সেটা বলেন, কষ্টের সাথে আবার সুখের জায়গায় কেষ্ট মিলাইলেন কে? উদ্দেশ্য খারাপ। কি খারাপ? উদ্দেশ্য খারাপ। কষ্ট করলে কেষ্ট মিলে আমরা বলবো না, ইনশাআল্লাহ। 4 নাম্বার, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত কি? মহাভারত হচ্ছে একটা উপন্যাস। তো একটা উপন্যাস তো সবসময় অশুদ্ধই হয়ে থাকে। শুদ্ধ কোনগুলো? যেগুলো আসমানে কিতাব, এর বাইরে পৃথিবীতে যত কিতাব আছে কিছু না কিছু ভুল আছেই। বলবেন যে বিজ্ঞান ওকে ভুল? বিজ্ঞান সবসময় সঠিকও না, সবসময় ভুলও না। বিজ্ঞান পরিবর্তনশীল। কিশীল? পরিবর্তনশীল। আর উপন্যাসের কথা বলতেছেন, ওরে বাপ রে বাপ, উপন্যাস তো পুরাই মিথ্যা কথা। কথা কন না কেন? তার চেহারাটা যেন দুধে ডুবানো আলতার মতো। তো চেহারা কি এত লাল কারো হয় নাকি? তো উপন্যাস, এই যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল, এগুলো হিন্দু আনা কথাবার্তা, এটা মুসলমান বলতে পারে? 5 নাম্বার, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তাহলে আপনার দৌড় কোন পর্যন্ত? আপনার দৌড় মন্দির পর্যন্ত নাকি? আরে মুসলমানের প্রত্যেকেরই দৌড় হবে মসজিদ পর্যন্ত, ঠিক না? দিনে কয়বার? জোরে সরে কন, কয়বার? 5 বার। কিন্তু এটাকে কটাক্ষ করে। নাউজুবিল্লাহ কন। মুসলমানদের দৌড় তো মসজিদেই হবে, কারণ আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ, খেয়াল করেন। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো মসজিদের মধ্যেই তো আমার শেষ দৌড় হবে। মসজিদে যারা শেষ দৌড় দিবে, এরা চুরি করবে না, এরা রডের বদলে বাঁশ দিবে না, এরা মদ খাবে না, এরা জেনা করবে না, আরেকজনের মেয়ে নিয়ে ভাগবে না, এরা কখনো হারাম খাবে না। এই দৌড়ই তো ভালো, যেই দৌড় মসজিদে এসে মানুষকে শুদ্ধ করে, ঠিক কিনা? কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার একটা খারাপ গালি বানায় ফেলাইছে। নাউজুবিল্লাহ কন। আমরা মসজিদে দৌড়ে আসবো কয়বার? কয়বার? ইনশাআল্লাহ বলেন। 6 নাম্বার, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী। হিন্দুদের দেবদেবীর নাম হচ্ছে লক্ষ্মী। আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন? ওকে আপনার দেবদেবী নাকি? নাউজুবিল্লাহ কন। বুঝে হোক না বুঝে হোক, ওরে আমার জানো সোনা, ও লক্ষ্মী বাবু। আরে এই জানু সোনা, জানু সোনা, এগুলো বাংলা ভাষায় হতে পারে, এগুলো তার দেবদেবীর নাম না। কিন্তু লক্ষ্মী শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কত শব্দ আছে। আপনি যে শাহেনশাহ বলতেছেন একজন মানুষকে, আপনার ছেলেকে অথবা বন্ধুকে, এই শাহেনশাহ শব্দটা উচ্চারণ করেন না, এটা উচিত না।
কারণ এই গুণের অধিকারী একমাত্র কে? আল্লাহ। 9 নম্বরে, নির্মল চরিত্র বলতে ধোয়া তুলসী পাতা বলা হয়। এটা অনৈতিক পরিভাষা, যা হারাম। নির্মল চরিত্র বলতে যে ধোঁয়া তুলসী পাতা, পবিত্র ধোঁয়া তুলসী পাতা না। পবিত্র হচ্ছে যার শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই, যার অন্তরে আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই, সেই হচ্ছে পবিত্র। 10 নম্বরে, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এটা শিরক, ইসলামের বড় পাপ। ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গাউসে পাক, ইয়া খাজা বাবা। এটা আল্লাহর সিফাতকে যেন আরেকজন মানুষের সাথে জুড়ে দেওয়া, ঠিক কিনা? তারপরে 11 নম্বর, ইয়া আলী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা। আল্লাহ ছাড়া কাউকে এভাবে ডাকাটা উচিত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আপনি ঘোষণা করেন, ইয়া মুহাম্মদ। এভাবে তো আল্লাহও ডাকে না, আপনি ডাকেন কেন? তার মানে আল্লাহর চাইতে বেশি বুঝেন আপনি। নাউজুবিল্লাহ কোন? বরঞ্চ আল্লাহ ডেকেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে, আর আমরা এত বেশি বুঝি, ইয়া মুহাম্মদ বলে ডাকি। নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপরে বিসমিল্লাহ গলদ বলা। বিসমিল্লাহ গলদ মানে কি? বিসমিল্লাহকে আসলে গলদ? বিসমিল্লাহর ভিতরে কোনো ভুল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি, তো শুরু তো আল্লাহর নামেই হবে। এখন যদি বিসমিল্লাহ গলদ বলেন, তার মানে আল্লাহর নামে শুরু করাটা ভুল। নাউজুবিল্লাহ কন্যা বলবেন শুরুতে ভুল, বিসমিল্লাহ গলদ, এই শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না ইনশাআল্লাহ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, আরে চামুন্ডা চান্দমিয়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। পাঞ্জা কার সাথে লড়া যায়? মানুষের সাথে মানুষ, ষাঁড়ের সাথে ষাঁড়, মহিষের সাথে মহিষ, হাতির সাথে হাতি। শক্তি যার মানে সমসাময়িক অথবা সমকক্ষ, সমান সমান, হয়তোবা তার 99, আপনার 100, এরকম শক্তির অধিকারী একজন মানুষের সাথে কি করা যায়? পাঞ্জা লড়া যায়। মালাকুল মাউতের একটা থাবা মারে গোটা দুনিয়াটা একেবারে চুরমার করে ফেলতে পারে, আর মালাকুল মাউতের সাথে হ্যাঁ বলে পাঞ্জা লড়তেছে, তো ভ্যাটকা পরে থাকেন কথা কন না কেন? যখন থাবাটা মারে মালাকুল মাউত, তখন তো জবান বন্ধ হয়ে যায়। এক চামচে একটা পানি দিলে, মুখের মধ্যে পানি ঢাললে পানিটা পর্যন্ত গিলতে পারে না। সত্য না মিথ্যা? ফেলফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না, হ্যাঁ বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ওই পরিস্থিতি আপনিও পড়বেন, আমিও পড়বো ভাই, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এটা বড় বড় একটা ভুল বাক্য। মৃত্যুর সঙ্গে চান্দুমিয়া আপনি পাঞ্জা লড়তে পারবেন না। এই যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে না, এরাই আবার বলে অকালে ঝরে পড়লো একটা ফুটফুটে প্রাণ। মৌত আইসে, মৃত্যু হয়ে গেছে। ইদা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে তখন আপনার নিয়ে যাবেই, আপনি আটকা রাখতে পারবেন না। তো আপনি অকালে ঝরে পড়লো প্রাণ, এই কথা কেন বলতেছেন? আর মৃত্যুর সময় হয়ে গেছে, এটা আবার অকাল হয় কেমনে? কাল হয়েছে বলে এই দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক কেন? তারপরে আসেন, মধ্যযুগী বর্বরতা বলা হয় অনেক সময়, অথচ মধ্যযুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। সুবহানাল্লাহ। মধ্যযুগীয় বর্বরতা, আইয়ামে জাহিলিয়াতের কথা তো ভিন্ন, কিন্তু মধ্যযুগকে যদি ইসলাম বিজিত হওয়ার পরে, উমরের যুগ, আবু বকরের যুগ, ওসমানের যুগ, আলীর যুগ, তারপরে তাবে আইনদের যুগ, মুসলিম শাসকদের এই যুগগুলোকে যদি আপনি বলেন যে মধ্যযুগীয় বর্বরতা, তাহলে এটা ইসলামকে অনেক সময় কটাক্ষ করা হয়। মনে রাখবেন, ওই সমস্ত সময়গুলোই ছিল মুসলমানদের সোনালী সময়, ঠিক কিনা? 1-2 বছর না, প্রায় 732 থেকে 782 বছর ওসমানী সালতানাত, এই যে অটোমানরা সারা পৃথিবী শাসন করেছে। আল্লাহু আকবার বলেন। তো এই সময়গুলোতে ভুল ত্রুটি কিছু হয়েছে, কিন্তু আপনি আপনার জাতির এই সময়গুলোকে যদি গালমন্দ করেন, আবু বকর ওসমানের সময়কে আপনি গালমন্দ করতে পারবেন না ভাই। সেই সময়গুলো ছিল ইসলামের কি যুগ? সোনালী যুগ। আলহামদুলিল্লাহ কন। 15 নম্বর, মন ঠিক থাকলে পর্দা লাগে না। মনের পর্দা আসল পর্দা, আছে না? মনের পর্দা কি পর্দা? আসল পর্দা। ইসলাম বলতেছে ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ মনে হয় মনটা আপনার অতটা বুঝতে পারে নাই নাকি? নাউজুবিল্লাহ বলেন। মাথার ওপর থেকে নিয়ে পা পর্যন্ত মোটা কাপড় কি করে দাও? ছড়ায়া দাও, যাতে করে তোমার শরীরের আকার আকৃতি না বোঝা যায়।
আর এই বাটপার বদমাস শয়তানগুলো শুরু করলো কি, মন ঠিক থাকলে সবই ঠিক, মনের পর্দা আসল পর্দা ভাবি, এই সমস্ত পর্দা দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, এরকম মুফতিয়া অনেক মহিলাও বাইর হইছে। নাউজুবিল্লাহ কোন, পর্দা করতে হবে। তো মনের নামাজ আসল নামাজ। পেটে ক্ষুধা লাগছে, কয় মনের খাওয়া আসল খাওয়া, দেখি কয়দিন থাকতে পারোস, কথা কন না কেন? ক্ষুধা লাগছে পেটে, বলতেছে মনের খাওয়া আসল খাওয়া, দেখি না কয়দিন থাকতে পারোস, তখন খাস কেমনে? নাউজুবিল্লাহ কোন। নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান। নামাজ না পড়লে ইমান তাজা থাকে? শেষ, ইমান শেষ হয়ে যায়। ইসলাম থেকে বের করার একটা কুফুরি বাক্য হচ্ছে এই বাক্যটা, নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। নাউজুবিল্লাহ কোন। দিন বড় হইলে এই নামাজের সময়টা কি হয়ে যায়, বাড়ে। এখানে আবার মনে করেন না যে ঘড়ির দিকে তাকায় যে হুজুর মনে হয় অনেক টাইম খাইয়ে নিচ্ছে, আমার ঠেয়া পড়ে নাই। আমি আপনাদের জানানোর জন্য একটু ওয়াজটা বেশি করি, তাছাড়া অনেকে মনে করেন এই 35 মিনিটও কোনো মতো সাইরিয়া দেমা কান দেওয়াছি, কথা বলেন না কেন? কতগুলো বিষয় নিয়ে কথা বলছি, অথচ অন্যান্য মসজিদে দেখবেন একটা বিষয় নিয়ে কথা বলা হয়। আজকে কতগুলো বিষয় নিয়ে কথা বললাম, একটা টপিক নিয়ে। আমি যদি ইমান নিয়ে আলোচনা শুরু করি যে সিরিজ, আমি 52টা জমা আমার কাটায় দিতে কোনো সমস্যাই নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এটা করি না। আমি চাই যে এই মসজিদের মুসল্লিরা অন্তত কিছু জানুক, কথা বুঝতে পেরেছেন? কিছু জানুক। আর আপনারা হয়তো বা জানেন যেহেতু আলোচনাগুলো মিডিয়াতে যায়, লাখ লাখ মানুষ ভাই দেখে, লাখ লাখ মানুষ। এজন্য আমি আমার হকটা আদায় করি, ফাঁকিবাজি করি না, আলহামদুলিল্লাহ বলে।